হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ, আজকে একটা রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে দুধ দিয়ে বাদাম দিয়ে শরবত, পেস্তা বাদাম দিয়ে। তো দুধের শরবতটা আমি তৈরি করব, তার জন্য আমি এখানে দুধ নিছি 1 কেজি আমতাজ দুধ। তো দুধের শরবতটা তৈরি করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো দেখো। তো দুধের শরবত তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেস্তা বাদাম। পেস্তা বাদামটাকে পেস্ট করে নিয়েছি দুধের সাথে দেওয়ার জন্য। এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ভালো হয়। তারপরে শরবতের জন্য তো চিনিটা অবশ্যই লাগবে, তার জন্য নিয়েছি আমি চিনি। মিষ্টিটা তোমরা কম বেশ করে দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আর নিয়েছি পেস্তা বাদাম কুচি করা, এটা দিতে হবে। আর নিয়েছি জাফরান। জাফরানের পানি নিয়েছি আমি। জাফরানের পানিও দেবো, আলাম জাফরানও দেব। আর তোমাদের যদি জাফরানটা না থাকে তাহলে স্কিপ করতে পারো, আমরা জাফরান দিব। তো দুধের শরবতটা তৈরি করার জন্য আমি দুধটা বসাইছি। এখন এই দুধটাকে আমি জাল করে নেব। দুধটা যে পর্যন্ত বলক না আসবে সে পর্যন্ত অনবরত নাড়তে হবে, নয়তো নিচটা পোড়া লেগে যাবে। তো দুধটাকে আমি বলক আসা পর্যন্ত নাড়তে থাকবো। তো গাইস, দুধে একটি বলক চলে আসছে। তার জন্য এখানে আমি যে বাদামগুলো পেস্ট করে রাখছিলাম সেই বাদামগুলো এখন দিয়ে দিব। দেখতেই পাচ্ছ, এটাকে এখন ভালো করে দুধের সাথে মিশাতে হবে বাদামগুলো, আর জাল করতে হবে। তো বাদামগুলোর সাথে দুধটা আমি জাল করে নেব ভালো করে মিশিয়ে। তো গাইস, দুধের সাথে বাদামটা জাল হয়ে গেছে। আর যেহেতু শরবত, সেই হিসাবে চিনি তো দরকার। তো এখানে আমি চিনি নিছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবে, যার যতটুকু মিষ্টি খাও। তো চিনিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। গাইস, চিনি দেওয়ার পরে আমার শরবতটা জাল উঠে গেছে। তো এখানে আমি কিছু জাফরান অ্যাড করছি, দেখতেই পাচ্ছ। জাফরানটা দিলে কালারটা অনেক সুন্দর হয়, তার মধ্যে আবার একটা সুন্দর ফ্লেভার আসে। তো তোমরা যদি না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। আমরা এই জাফরানটা ব্যবহার করি শরবতে, দিলে কালারটা অনেক সুন্দর আসে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়ে গেছে। দুধের শরবতের কালারটা চেঞ্জ হয়ে গেছে জাফরান দেওয়ার পরে। তো তোমরাও কিন্তু এইভাবে জাফরানটা দিয়ে কালার করতে পারো। আর এটার একটা ঘ্রাণ অনেক সুন্দর জাফরানটার। দুধের শরবত পুরোই চেঞ্জ হয়ে যায়, দেখতেই পাচ্ছ শরবতটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো জাফরানটা দেওয়ার পরে এখন আমি এটাকে জাল করে নেব। তো গাইস, জাফরানটা দেওয়ার পরে আমার এই কালারটা চেঞ্জ হয়ে গেছে শরবতের। তো দুধটাও জাল হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করব যেই বাদাম কুচি করে রাখা হয়েছে সেইগুলোকে অ্যাড করব। এই বাদামটা দিলে দাঁতের নিচে পড়লে অনেকটা সুস্বাদু লাগে। তো এখানে আমি বাদামগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ রাখছিলাম, সেটাকে এখন আমি দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে যায়। তো এখন এটাকে আমি অনবরত নাড়তে থাকবো, যেহেতু গুঁড়ো দুধ মেশানো হয়েছে। বেশ, দুধের শরবতটা তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করার পরে ফ্রিজে রাখবো।
তারপরে সাফার করব। তো গাইস, শরবতটা হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, এখন অনেকটা ঠান্ডা হয়েছে। তো এখানে আমি গ্লাসে ঢেলে নিব। দেখতেই পাচ্ছ শরবতটা। তো গাইস, এভাবে বাসায় শরবত তৈরি করলে অনেকটা ভালো হয়, খেতেও অনেক ভালো লাগে। যেহেতু পেস্তা বাদামের শরবত, অনেকটা সুস্বাদু, খেতে অনেক মজা হয়। তো গাইস, এভাবে তৈরি করে তোমরা বাসায় ট্রাই করবে। পেস্তা বাদামের শরবতটা ফ্রিজে রেখে তারপরে খেলে অনেকটা ভালো পাওয়া যায়। তো আমার তৈরি হয়ে গেল পেস্তা বাদামের শরবত। তোমরা এইভাবে তৈরি করে নেবে ঘরে। তো গাইস, আজকে দেখলে পেস্তা বাদামের দুধ দিয়ে খুব মজার একটি শরবত, যেটা নাকি ফ্রিজে রেখে খেলে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত। তোমরা সবাই এইভাবে বাসায় তৈরি করবে, অনেকটা সুস্বাদু, অনেকটা মজা। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো, তারা দেখা শেষে অবশ্যই ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক দিয়ে দিবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে আমি যা যা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব তোমাদের মাঝে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।